নমস্কার। গতকাল যে ব্লগটা আপনারা দেখেছেন পুলিশ বাজারে, সেটাই কন্টিনিউ করছি। এখন গেছিলাম ওখান থেকে বিশাল মলে, তো সেটারই কিছু ভিডিও আমরা করেছিলাম, তো সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, ভালো লাগবে। খেলনাটা পুরো এসে নিয়েছে। এটা নিল পায়ান, ওয়াটার বটল, দেখি স্ট্যান্ড এগুলো নিয়েছে। ওদিকটা গেছে, দেখে আসে কি কোথায় গেছে। টেবিল কিনবে একটা বলে। खेलना ये आज का ऑफर में है, ये आपको 549 में आ रहा है। কিরে পেলি কেন? কোন দিকে? কোথায় টেবিল? ওখানে একটা রয়েছে তো। সব খোলা 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 খোলা? না না, ভালো ভালো না। ভালো একটাও ভালো না। দাঁড়ি টেবিল একটাও ভালো না। হ্যাঁ, এই আছে তোমার। ওইটা কিরকম দেখো তো, ওইটা ফিনিশিংটা ভালো লাগছে। এটা খোলা। খোলা রয়েছে এখানে, রয়েছে। ও তো অনেক অনেক থাকে, মালটা নেই ও দেখো। দেখেছো ভালো করে? আর অন্যদিকে আছে নাকি? ছেলেকে দেখো, ছেলেকে একটু ধরো। বুঝান নে। এটা মেয়েদের 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 এটা মেয়েদের তোমার আছে তো। তুই তো নিয়েছিস তো। তাহলে খেলা রেখে দাও, তাহলে খেলা রেখে দাও। খেলাটা রেখে দিয়ে দুটো দেবে না, একটা দুটো দেবে না, একটা দেবে। ওগুলো বসার জন্য, ওগুলো তো বসে। এই বাচ্চাদের এগুলো উপরে বসার জন্য, ওই ছোট ছোট ওই যে সিট সিট দেখছো না, এতে বসে, সিটের উপরে বসে বসে চলে। চাকা আছে নাকি বুঝলেন? ওই তোরটা আছে তো, একই জিনিস তো। তোর তো নীল কালার আছে না? ওইটাই তো একই জিনিস। এটা পিঙ্ক, ওটার ব্লু। হ্যাঁ, কি করবি? দেখি কত দাম এটা, দেখি দেখি না। 200 টাকা দাম। ছেড়ে দে, নিতে হবে না, ছেড়ে দে। নিবি কি নিবি না? নিয়ে কি করবি বাবা? তো আছে তো। চ চ চ চ চ চ। পেলে জিজ্ঞেস করেছো? তুই ভালো লাগে ভালো না, অন্যদিন নিয়ে তুমি। এ বাবা, এটা কি করতে নিচ্ছিস বলতো? তার থেকে তুলি নে, বুঝলেন? তুলি নে। এই এই দেখ আমার, এই যে রং তুলি নে, রং আছে, রং আছে, দেখ রং তুলি নে, দেখ। না না, ওইটা না, ওগুলো পেন না, ওই রং তুলি আছে, ওই যে কালার কালার পেইন্ট পেইন্ট, ওই যে পেইন্ট পেইন্ট, বড় ব্রাশ আছে, দেখ ব্রাশটা দেখ। তুমি খেলনা নিয়েছো তো? আচ্ছা তো তোমাকে, চলো। কে যায়? আবার কি আবার কি? চলে আসুন, চলে আসুন।
লোকের জিনিস তাহলে টেবিলটা হলো না। দেখে চলো। হ্যাঁ চলো 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 এদিকে আসো পূজান। ওইগুলো মালগুলোকে যেটা নিলে কি এটা নিলে না এটা যে এটা ওই আবার একটা বাস্কেটটা রাখার জন্য নিয়েছি। ওই এরকম করে গেলে লম্বা লম্বা উঁচু করে মাম্মা কাপ ডিশ এগুলো রাখবে। হলো নেবে না কিছু নেবে তাঁতি নাও নিলে যেটা নেবে। এই যে দেখুন আমরা সবাই বাড়ি চলে এসেছি কালকে সন্ধ্যাবেলা এসে পূজা ওই বিশালের থেকে খেলনাটা নিয়ে সামনে বসে আছে আর ওর ম্যাটটা নিয়ে আর ওর মা দুধ খাওয়ানোর জন্য এসে রেডি হচ্ছে। ওর খেলনাগুলো আসে খেলে কিন্তু ওই একবার দুবারই খেলে আর কি, বেশি আর খেলে না। তারপর যেরকম সেরকমই পড়ে থাকে। এরপর একদিন আপনাদেরকে পূজনের গাড়ির সম্ভার দেখাবো, কত রকমের খেলনা আর গাড়ি বিশেষ করে ওর কাছে রয়েছে। মার্কেটে মোটামুটি যত রকমের অ্যাভেলেবেল রয়েছে সবকটার একরকম এক পিস আমাদের বাড়িতে ওর কাছে রয়েছে। সেটা আপনাদের একদিন ভিডিও করে অবশ্যই দেখাবো। নমস্কার, আজকে ব্লগটা নতুন শুরু করলাম। বাইরেটার দৃশ্য দেখে আপনাদের থেকে শুরু করবো। আজকে সানডে, যে পায়েল ইয়ে করছে, সবজি কাটছে, পেঁয়াজ কাটছি সরি। তো এবার ওই মটর এনেছি আজকে, সেটা ম্যারিনেট করবো আর কি। ম্যারিনেট মাংসটা ধুয়ে রেখেছে, এবার পেঁয়াজ দিল। এবার কি দেবে পায়েল? এবার পায়েল বাটা মশলা দিচ্ছে। আদা পেঁয়াজ রসুন বাটা। এবার কি দিচ্ছ? হলুদ গুঁড়ো একটু দিয়ে দাও। আটো লাগবে।
করে মাখিয়ে রেখে দাও। নুন আর একটু লাগবে নাকি? নুন ঠিক আছে এবার? ঠিক আছে, পরে যখন করবো এটা আলুটা ছাড়া মিষ্টি দিয়ে দিন, মিষ্টি। সর্ষে তেল দিন, সর্ষে তেল। ওটা দিন। আর লাগবে না? পেঁয়াজি ঘাসি তো এই যে চর্বি আছে, এতেই তেল বেরোবে। রান্নার সময় তো তেল কম। আবার রান্নার সময় তেল বেরোবে, এতে তেল বেরোবে, তখন বেশি তেল হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখা হচ্ছে রান্নার সময়। তার আগে আলু আর পেঁপেটা এটা ভেজে রাখা হয়েছে। আলু আর পেঁপেও দেবো, তো সেটা ভেজে রেখে দেওয়া আছে। আর এদিকে পেঁয়াজটা ভাজা আছে, দেখতে পাচ্ছেন আপনারা। একটু ভাজা ভাজা হলে এদিকে আর বাটা মশলাটা এখানে করা রয়েছে। বাটা মশলা হতে এলাচ বলছি, পেঁয়াজ, রসুন আর আদা বাটা তিনটে বেটে রাখা হয়েছে। আর মাংসটা তো ম্যারিনেট আপনাদের দেখানো হয়েছে। পেঁয়াজটা এবার ভাজাতে বসিয়েছি। পেঁয়াজ, এলাচ, দারচিনি সোমবার দিয়ে, রসুন সোমবার দিয়ে পেঁয়াজটা ভাজাতে বসানো হয়েছে। দেখুন পেঁয়াজ বাটাটা, আদা বাটা, রসুন বাটাটা সেটা এবার দিলাম। এবার এটাকে নাড়বো। আঁচটা একটু কমানো আছে, আঁচটা বাড়িয়ে দেবো, মিডিয়াম করে দেবো। দেখুন মটন কষানো প্রায় কমপ্লিট, তেল ছেড়ে গেছে। এবার পরিষ্কার করে দেওয়ার পালা। কেমন হয়েছে কষানোটা ঠিকঠাক হয়েছে তো বন্ধুরা? আমার তো ঠিকঠাকই লাগছে। তেলও বেরিয়ে গেছে চারদিক দিয়ে। দেখুন রান্না হয়ে গেছে, আমরা এখন খেতে বসবো। মটন রান্না কমপ্লিট। হ্যালো, ওয়েলকাম ব্যাক। ছাদে উঠে আসলাম। জলটা দেখবো আর এখান থেকে সিঁড়ি দিয়ে উঠবো উপরে, সেখান থেকে ভিউটা দেখাবো আপনাদের। अंकल कितना पानी हो रहा? हमारा पानी एकदम खत्म हो गया। भर रहा है? हाँ पूरा नहीं हुआ। देखो ऊपरটা দেখুন। যাবো, হ্যাঁ নিচে যাচ্ছি এবার।
দেখা গেছে জল দিচ্ছে পুরো আমি এখানে একটু জলের সমস্যা রয়েছে। এত বৃষ্টি শিলংয়ে যে কেন জলের সমস্যা থাকে সেটাই বুঝতে পারি না। এখন উপরে ফ্ল্যাট আমার বিল্ডিংয়ের উপরের 2 তলাতে দুটো ফ্ল্যাট রয়েছে, সেটা আপনাদের দেখালাম। এবার আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছি, নিচে নিজের ঘরে যাচ্ছি। উপরে জলটা দেখে আসলাম, তো দিয়ে বললাম আপনাদের ব্লগটা এখন শেষের পথে। ব্লগটা এখানেই শেষ করব। আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। ধন্যবাদ।